ঢালিউডের শীর্ষনায়ক সাকিব খান প্রায় 2 দশক দর্শককে মাতিয়ে রেখেছেন। 1 দশকেরও বেশি সময় ধরে তার কাঁধে ভর করে চলছে ঢালিউড। সব বয়সের দর্শকদের কাছে তার চাহিদা। এদিকে গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে লিডার আমি বাংলাদেশ। সারা দেশেই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই বেশ আলোচনায় আসেন তিনি। দীর্ঘদিন পরে বাংলা সিনেমা হলে মুক্তি পায় তার অভিনীত সিনেমা। তবে এর মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক, যা এখনও চলমান। তারপরও তিনি শুটিং করে যাচ্ছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 54 সেকেন্ডের সেই ভিডিওটি সাকিব খান নিজেই পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমি খুবই আনন্দিত আমার ভক্তদের ভালোবাসা পেয়ে। ভিডিওতে দেখা যায় সিলেটের সুনামগঞ্জের তিনি শুটিং করেছেন। নদীর পাড়ে তাকে দেখতে হাজারো মানুষ ভিড় করেছেন। সেখানে তিনি হাত নেড়ে সবার উদ্দেশ্যে ভালোবাসা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কেউ প্রশংসা করছেন, আবার অনেকে সমালোচনাও করছেন। জানা যায় আসন্ন ঈদ উল আজহা 2023 উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাকিব খান অভিনীত প্রিয়তমা। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। যদিও এর আগে বুধবার সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্য আসে, যেখানে লম্বা চুলে ধরা দেন সাকিব, পেছনে ঝুঁটি বাঁধা, গলায় হাত রেখে সুদূরে বিষণ্ণ দৃষ্টি। বৃষ্টিতে ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট, পোস্টার জুড়ে রহস্যর আভাস। তবে সিনেমার পোস্টারে সাকিবের সিগারেটের দৃশ্য থাকায় শুরু হয় নেটিজেনদের নিন্দা। অনেকে সিনেমার এমন পোস্টারে ধূমপান করাকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানায়। এর প্রেক্ষিতেই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন লঙ্ঘন হয়েছে বলে নিন্দা জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।